আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল খেয়ে খেয়ে মুখটা সত্যি একদম বেস্বাদ হয়ে গেছে, তাই ভাবলাম একটু আছে কড়া রগে একটু মাংসের কোনো একটা প্রিপারেশন বানাই। তো আজকে বানাচ্ছি কড়াই চিকেন, সেটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে ফাইনলি চপ করে নিচ্ছি চপারের সাহায্যে। চপারের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা পারচেজ করতে পারেন। আর যদি চপার না থাকে তাহলে হাতেই ফাইনলি চপ করে নিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা কাজু আর একটা টমেটো, আর দিয়ে দেবো টক দই। এই টেবিল চামচের 1 টেবিল চামচের মতো টক দই দিয়ে ভালো করে সবগুলোকে ব্লেন্ড করে নেব। নিয়ে এবারে আমি এখানে কড়াইটা চাপিয়ে দিলাম, দিয়ে পুরো রান্নাটা কিন্তু আমি ঘিয়ে করব। আপনারা যদি চান আপনারা সাদা তেলেও করতে পারেন বা সরষে তেলেও করতে পারেন, তবে ঘিয়ে স্বাদটা ভালো হয়। পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। যদি ঘিয়ে রান্না করে তাহলে ঘিটা কিন্তু বেশি গরম করার দরকার নেই, ঘি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। নিয়ে নিয়েছি কিছু রসুনের কোয়া, গোটা খোসা সমেত রয়েছে, আমি খোসা ছাড়াইনি, এর খোসা সমেত রসুনের কোয়া পেঁয়াজের ওপর দিয়ে হালকা সতে করে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম চিকেনটা। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল হবে না, হালকা শুধু পেঁয়াজের গন্ধটা যাবে, কাঁচা গন্ধ, তারপরে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর লবণ প্রয়োজন মতো। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কেউ যদি চান কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলায় রয়েছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে কষতে হবে, এই কষাটাই কিন্তু আসল এই রান্নার। দিয়ে এবারে যে পেস্টটা করে রেখেছিলাম আমি টমেটো, কাজু আর টক দইয়ের, সেটাকে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষতে হবে। দিয়ে আমি এই কিছুটা জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টের মতো কাঁচা লঙ্কা। চিড়ে দেওয়ার দরকার নেই, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে আরও বেশ খানিকটা জল দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় মাংসটা। ঢাকনা দিয়ে দিলাম। এই মিনিট 15 পরে ঢাকনাটা খুলে কসুরি মেথি কিছুটা দিয়ে দেব, আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে তাহলে দুধের সর যদি থাকে দুধের সর দিতে পারেন। এইভাবে ভালো করে মাখিয়ে নিলেই রেডি কড়াই চিকেন। রুটি, নান, পরোটার সঙ্গে খুব ভালো যায়, পোলাওর সঙ্গেও ট্রাই করতে পারেন। আর যদি কেউ আমার মতো ভেতো বাঙালি হন, তার তো ভাত দিয়ে অসাধারণ লাগে রেসিপিটি। ট্রাই করে দেখুন বাড়িতে, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কেউ নতুন বন্ধু থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। যখন সার্ভ করবেন তখন কিন্তু অবশ্যই ওপরে একটু বাটার দিয়ে সার্ভ করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।